নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। কেন জানেন? ফুল গাছ কিনে নিয়েছিলাম। এই ফুল গাছ কিনে নিয়ে এসে কিন্তু আমি অনেক লাভবান। কারণ দেখুন ফুলটা দেখুন, এই ফুলটা দেখেছেন? এই ফুলটা কিন্তু এত বড় হবে, সাইডে আরো ছোট ছোট ফুল হচ্ছে। আর একটা ফুল দেখুন, একবারে সাদা পুরো ফুলটা, পুরো সাদা ফুল। আর এই ফুলটা দেখুন। পদ্ম ফুলের মতো। এই ফুলটা দেখলে মনে হবে যে কি ধরনের ফুল হয়েছে। আর এত সুন্দর লাগছে এই ফুলটা, ধারণা করার বাইরে। আরো আবার ফুল কিন্তু সবই ফুটছে। কি সুন্দর ফুলের মানে পাপড়ি। এই সবকটা ফুলই মানে এত বড়ই হবে। আর দেখুন এই যে সব পরি চলে আসছে। আর এই যে বাগানে দেখুন কেমন দেখা যাচ্ছে। আর আমি ভেবেছিলাম যে আমার কাগজ ফুল মনে হবে না, তবু দেখুন আমার কাগজ ফুল কত সুন্দর ফুল হয়েছে। কোনোদিন ভাবি নাই যে কাগজ ফুলে এরকম ফুল হবে। একটা দুটো গাছ আছে, দুটো গাছে ভালোই ফুল ধরেছে। এই যে এত স্ট্রবেরি যে হয়েছে, বাবা স্ট্রবেরি পুরি বাবারে ধরা যাচ্ছে না। ধরো ধরো ধরো। এই দেখো স্ট্রবেরি কিরকম কি হারে হয়েছে দেখুন, কি হারে ঝুলেছে, দেখেছেন? কি হারে ঝুলেছে। এই যে এইদিকেও আছে। ঘুরো ঘুরো হ্যাঁ এইদিকে এইটুকু। ঘুরো ঘুরো দেখো। আরো এইদিকে আর আছে। এইদিকে ছোট ছোট তো আছে। এই যে ছোট ছোট তো এইদিকে গাদা এই সাইডে দেখুন। হ্যাঁ, ব্যাস এবার নামিয়ে রাখি ধর। আর এইগুলো কিন্তু বাবা যেগুলো লাল হয়ে গেছে সেগুলো কাটো। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই ক্যারেটার মধ্যে কাটো। আর এই একটা স্ট্রবেরি গাছ, এই গাছটাতে কিন্তু একটা স্ট্রবেরি হয়েছে। আর আগে মনে হয় একটা হয়েছিল। না এইবার এই একটা। সবথেকে বেশি ভালো লাগে স্ট্রবেরি গুলো দেখে। হচ্ছে এই যে ছোট ছোট হচ্ছে, অল্প হয়েছে এই গাছটায়। হ্যাঁ, এই গাছটা সেরকম একটা স্ট্রবেরি আর হচ্ছে এই না। একটা লাল হয়েছে। কাটপা এগুলো স্ট্রবেরি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখ কত চাকু তোমার নতুন চাকুটা নিয়ে আসো। আমরা যে বোলপুর থেকে ফুল গাছগুলো নিয়ে আসি, খুব সুন্দর ফুল ফুটছে। ওই যে একটা লাল আর রানী কালার, আর ওইটা শুধু রানী না পিয়া। হ্যাঁ, না ওটা লাল। না না ওটা লাল না, পিঁয়াজ কালার। আর এই যে আমাদের বড়কলি ফুল গাছ আনতে, যে এই বড়কলি দুটো, আর একটা বাঁধাকপিটা মরে গেছে। আর এই একটা এই যে কড়ি এসে গেছে কপি। আর একদিন আমাকে দুলাল বলেছিল যে কি চাকু, তা চাকু আমি একটা কিনেছি। দেখুন কত সুন্দর একটা চাকু কিনেছি, দেখেছেন? এটা কিন্তু ফ্লিপকার্টে অর্ডার করে এনেছিলাম। চাকুটা জবরদস্ত চাকু, আর সেই ধার, আর হাত দেওয়া যায় না মনে হচ্ছে। জানি না বাবা, দুলালের কথার জন্য আমি এই চাকুটা আনলাম। বাবা হ্যাঁ তোমার এই চাকুটা দিয়ে কিন্তু এই লঙ্কাগুলো কাটতে খুব ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। যখন বড় বড় হবে লঙ্কাগুলো, অনেক লঙ্কা ধরেছে আমার কাছে। চাকুটা নে, চাকুটা নে। আরে স্ট্রবেরি গুলো কাট। লঙ্কা ধরছে সেটা দেখছো গাছটা? চাকুর সঙ্গে আমি স্ট্রবেরি কাটবো। খুব সুন্দর একটা উপরে কভার দিয়েছে। নাও দেখি, সরো 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 সরো, সরো, সরো। তুমি সরে যাও। এই স্ট্রবেরিটাকে কাটি। এবারে ধরার সাথে সাথে কেটে যাচ্ছে। দারুণ ধার ওটা। এই যে আমার সোনা ভাই এসে খাবে, কেটে কেটে রাখি। আর দুদিন পরেই তো আসবে। ওটাতে রেখে দাও, ফ্রিজে রেখে দাও, ঠিক আছে? ও এসে খাবে। মানে টাচ করলেই সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে বল। বিশাল ধার এটা, মানে না ব্যবহার করলে বুঝতে পারবে না কেউ। এদিকে এদিকে সামনে টেনে নিয়ে আসো। আর কই আর কই, ওটাকে ঘোরাতে হবে। দেখ দেখ, এই একটা কত সুন্দর পাতা কাটিস না। এই যে লাল, আর আছে এই যে আছে। এগুলো এখনো পাকে না, এদিকে এগুলো বড় না, এটা এখনো ভালো করে পাকে না। ব্যাস, আর কাটতে হবে না। কি লাল স্ট্রবেরি, আর এটা খেতে কিন্তু এই খুব একটা ভালো। একটা ছোট থাক, থাক। আর কই আর আছে নাকি দেখো তো চারদিকে। কত সুন্দর দেখ। এই যে আমার তোতা পাখি কত ভালো খাবে। আছে না, আর কাটতে হবে না, এখন ছোট ছোট। কতগুলো কাটা হইছে দেখো। চাকুটা আমি দে। কিন্তু একটা খাবো। চাকুটা দে। খাও, এই না, এইটাই বেশি লাল, এটা ধুয়ে নি। এই যে চাকুর কভারটা খুব সুন্দর, একবারে সিল হয়ে গেল। এটা তুমি খাও, সেই আমি খাওয়াবো। ধুয়ে খাও। এটা ফেটে গেছে তো। ওই তো কাটাকাটি করার সময়। ও, এটা রনি খাও। তাহলে কিন্তু এই যে একটা ধুয়ে নিয়ে আসলাম। ধোয়া হলো। এবার খেয়ে দেখি আমাদের গাছের জিনিস। আমি এখনো পর্যন্ত খাইনি, কারণ আমার দাদুভাই যেটা হয়েছিল দুটো আমার দাদুভাই খেয়েছে। এবার আমরা একটু খেয়ে দেখি, অনেকগুলো হয়েছে তো, তাই এক একটা করে খাই। খাও, আমার ভাইয়ের মেয়েও খেয়ে গেছে। শুধু আমি খাই না, এটা রনি খা। তবু টকের মধ্যে কিন্তু ভালো একটা স্বাদ।
বেশি টক নেই, সামান্য সামান্য মুখে লাগছে, কিন্তু ভালো স্বাদ আছে। আর এই 5টা আমার বাইরের জন্য থাক। একটু বাজারে যাও। কেন? সে তুমি যে বিস্কুটগুলো আনতা না, ওগুলো মরু খুব ভালো খাইছে। যেমন হ্যাঁ ওই যে সেই মমস ম্যাজিক, হ্যাঁ। তাই না? ওইটা খুব ভালো খায়, বলো। বলতেছিল। হ্যাঁ, যে এই বিস্কুটটা আমার খুব দাদা ভালো কি লাগতেছে। সুন্দর বিস্কুট আনে। হচ্ছে আমার দাদা খুব ভালো বিস্কুট আনে। যে মা করছিল যে তাহলে একদিন তো দাদারে বলবো আনতে, নিয়ে দিয়ে আসবো। তাহলে তাহলে আজকে নিয়ে আসো। বেশ, তাহলে এক কাজ করি, আমি গাড়ি নিয়ে যাই, বাজার থেকে নিয়ে আসি। তুমি চলে যাও ভাইয়ের বাড়ি, আমি ওই দিদি ভাইয়ের বাড়ি ঢুকছি, ঠিক আছে? বেশ, যাও। তাহলে আমি বাজার থেকে ওইগুলো নিয়ে আসি। তাহলে আমি যাই নিয়ে আসি নাকি? হ্যাঁ, আমি তাহলে মরুর বাড়ি যাবো। ডাইরেক্ট মোর বাড়ি যাবো? হ্যাঁ, যাও মোর বাড়ি চলে যাবি, ডাইরেক্ট মোর বাড়ি যাচ্ছি। তাহলে বড় পিসির বাড়িতে আগে যাও, আসার পথে কাকা বাড়িতে ঢুকে তারপর বাড়ি চলে আসবা। হয়ে গেল। ঠিক আছে, কি ব্যাপার? হ্যাঁ, তো যাও তুমি মোর বাড়িতে, আমি নিয়ে যাচ্ছি। কলা বাগানটা কত সুন্দর ছিল এখানটা। জঙ্গল জঙ্গল, গাছগুলো কাটার পরে ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা। কদিন আগে ওই মাঠটায় ছিল সর্ষে, সর্ষে উঠানো হয়ে গেছে, এখন এই মাঠটায় ধান লাগানো হয়ে গেছে। আসলাম, আমি খালি পায়ে চলে এসেছি আমি আসি। শরীরটা ভালো লাগে না, মাথা আমার মাথা ঘোরায়। মাথা ঘুরে শরীরটা ভালো। আমি কয়দিন ধরে আসবো আসবো করছি, যে মরু কয়দিন আসে না, তাই একটু যাই। এগুলো কি ফুল করছে এই যে? দেখো কি সুন্দর ফুল ফুটছে, ধনে শাক। এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে না? এত কম আরো তাই মরুর শরীরটা ভালো না, মাথা ঘুরাচ্ছে, আবার কদিন ভালো থাকে, আবার কদিন পর পরই ওর মাথাটা ঘুরাচ্ছে। কোন ডাক্তার দেখাইছো? এই আমতলার ডাক্তার। হোমিওপ্যাথি? বলছি কি মরুর কাছে একটু যাব, তা চলো। তো দাদাও আসতেছে, আমি বলি আমি আগে আগে চলে যাই। তা আসুন ওর দাদা। বের হইছি ওই দিক দিয়ে একটু বেরো টেরো ঘুরে টেরে ওই জায়গা বইছি মামির ভিতরে। সকালবেলা সিদ্ধ ভাত রান্না করছি, আমি কালেকশন করতে যাব। আর কয় কি আমি দেখি তোমার জন্য রান্না করবো, কয় কি না রান্না করো না, আমি ভিডিও করতেছি, তোমার মতো তুমি রান্না করে খাইয়ে চলে যাও। তাই এখানে একটা মন্দির আছে হরিচাঁদ ঠাকুরের, সেই ফাল্গুন মাসের শেষ লাস্টের বুধবারে না অনুষ্ঠানটা হয়। তার জন্য একদিন ওর কালেকশনে যেতে হয় গ্রামে গ্রামে। আমাদের এই গোবিন্দ মন্দিরের জন্য আমিও যাই। ঠাকুরের জন্য তো আমরা কিছু করতে পারি না, তাই একটু হেঁটে একটু ঠাকুরের জন্য একটু ভিক্ষা করে নিয়ে আসি। আর গোবিন্দ তো ভিক্ষার দান না নিলে গোবিন্দ খুশি হয় না, ভিক্ষারটাইও খুশি বেশি হয় ঠাকুর। হরে কৃষ্ণ। আর তার জন্য মরুও এই সামনে ওর মাঠে মন্দিরে পুজো হবে, তার জন্য মরু ওর শরীর খারাপ, তাও আবার একদিন আজকেই কালেকশনে গেছে। আবার কেন কালকেও যাওয়া লাগে জানো? না, মাথা ঘুরাচ্ছে, বলবা যে আমার শরীর ভালো না, আমি দুদিন পরে যাবো। মানে লোকে বললে মানে বলি আমি না করতে পারি না। আমিও তো এরকম, সে আমার কি পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না। তবে কি ঠাকুরের জন্য হাঁটলে না তখন ব্যথা হয় না, এটা আমি অনেকবার দেখছি। বাড়িতে চলতে পারি না, এত ব্যথা যন্ত্রণা, কিন্তু ঠাকুরের নামে হাঁটি তো ব্যথা হয় না। অসুবিধা হয় না। হ্যাঁ, অবশ্য হবেই না, তুমি দেখবি ঠাকুরের নাম নিয়ে আর কি কষ্ট হবে না। না তো যেটুকু টাইম গেছি না, যেটুকু টাইম গেছি আজকে একাদশী দেবে না কেউ, তাও যারা যারা দেশে ভালোই পাইছে। একাদশীর দিন দেয় না, আমরা দেই। কালকে আবার কোথায় জানি যাবে, মানে উনি থাকে না বাড়ি, আমি একা থাকি না, আমার একটু বলে একটু যাই, একটু ঘুরে ঘুরে আসি ওদের সাথে। আর বাড়ির সামনে তো একটু না গেলেও হয় না। পিয়ারে বললাম কি পিয়া ও যাবে পড়াতে, আমি বলছি তাহলে আমি যাই না, তোর পিসি বাড়িতে একটু ঘুরে আসি। তো পিসি দাদা চলে আসে তো দাদা। কেমন আছিস? দাদা শরীরটা ভালো না। আমি না কি হয়েছে? আমি না তোরে আর বলি এই সময় তো মাথা ঘুরো, একটু ভালো লাগে। তাহলে তুই এই যে গ্রামে যাচ্ছিস কালেকশনের জন্য, ওটা বাদ দে। না দাদা ঠাকুরের জন্য করছে তো, সবাই কয় যে না করতে পারি না। না পাওয়া যায় না, একটু শরীরের দিকে তাকাবি তো দেখি। বিস্কুট তুই ভালো খেতিস, সেই বিস্কুট নিয়ে আমি তোরে বলি না, তো দাদারে আমি বলছি মোরগে এই বিস্কুট ভালো আছে, তো দাদা আবার আমি যাই তো খাই। আর হয়েছে মোমেন্টস। না ও সেদিন কয় কি আমার দাদা চানাচুর এই বিস্কুট, আমার দাদা কোন জায়গাতে আনে কে জানে, কোন বছর
বসবো না তো? ভালো বসো। একদম বস। আমার ভালো লাগে এই বিস্কুট তুমি এই জায়গায় বসো। আর আমার দাদা আনে বিস্কুটও ভালো লাগে। আমি কিন্তু তোর জন্য এবার যাবো, আমি নিয়ে যাবো বিস্কুট। আমি বাড়ি এসে কই তুমি কোন জায়গাতে কি আনো কি জানি, দাদা যেটাই আনে সেটাই আমার কাছে ভালো লাগে। দাদা জিনিস সব ভালো তাহলে লাগে। জিজ্ঞাসা করবো দাদা কোন দোকান দিয়ে এনেছে। তুই চা দিয়ে এই বিস্কুটটা খাবি, আবার শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবি। একদিন দাদা তুই আবার বিস্কুট কি হয়েছে? আনছে বিস্কুট জানো বলি আনছে বিস্কুট। থাকলেই ওই বিস্কুট তো তোর ভালো লাগে না, ওইটা আমরা খাইয়ে যাই আজকে চা এই দিয়ে। বিস্কুটটা খোকনে দিবি আর তুই এই বিস্কুটগুলো খাবি। ঠিক আছে, একখান একদিন দুইখান দিয়ে দেখবি সকালবেলায়। তোর ভালো লাগবে না? এই শোন, খাবো, শোন, শোন। দুটো বিস্কুট খাইলেও তোর ভালো লাগবে। সকালবেলা দুটো বিস্কুট করে দিবি, যে বিস্কুটগুলো খাই দাও খাবে। যদি কি ভালো তো এই বিস্কুটটাই আজকে দিয়েছি প্রথম, আর দিতে দেবো না। না রে, না রে, নেই। এবার এই বিস্কুট দিয়ে বিস্কুট আনো। হ্যাঁ, আর তুমি আর বলা দাদা দিয়ে যাবে সে। এবার বস, আমি তোকে চা করে খাওয়াই, তোর শরীর ভালো আমি না? চা খাবো না। খাবে না? আমি কিন্তু চা খাওয়া একবার ছেড়ে দিয়েছি ধরতে গেলে। দিনের মধ্যে 4টে কি 5টা তার লাল চা। আর আজকের থেকে কফি খাওয়া শুরু করলাম, কারণ একজনা বলেছে কফি খেলে ভালো হয়, তার জন্য কফি নিয়ে এসেছে আজকে। চা না খা। আমার বউ কফি আছে। অনেক কষ্টে দুধ চা খাওয়া ছাড়ছে বাবা, কি বলবো মরু তো দাদা। দুধ না থাকলে লাল চা খেতোই না। দুলাল কি বকা বকতো, হ্যাঁ তুই খালি দুধ চা খাস। এই বৌদি বাড়ি কেউ রে ছাড়ানো বাড়ি লাগে তোমার নন্দ জামাইরও বকে রে বৌদি, না, না, তোমারও বকে। না, ও তো লাল চাই খায়। না, না, আমি ও যে বাড়িতে লাল চা খেত, যে যেখানে বাড়ির দুধ চা দিত লাল চা তো সবই খেয়ে নিত। তার একদিন ও পেটে ব্যথা, খুব শরীর খারাপ বৌদি, তারপর দুলাল হেভি বকাইছে, সেই দিন আর দুধ চা মুখেই গেল। কারণ কি বলতো, আমি তো বিনা চিনি চা খেতাম। বিয়ার বাড়ি গেলে পরে তো দাদার জন্য দুধ চা বানাই নিয়ে আসে, আর ওই খোকনের জন্য দুলালের জন্য লাল চা করে নিয়ে আসে। যখন এই চাটা নিয়ে এসে এই চাটা কে খাবে, আর জেঠু খাবে। তখন ও দাদা একটু বকে। না বাড়িরই না বয় পায় বাবার বাবা। ওরে ও খাইয়ে যেত দুধ চা। কারণ আমি চিনি ছাড়া খাই, খাই আমি কারে ভয় পাবো? আমি হচ্ছে বংশের বড়। আমি কারে ভয় পাবো? যত বাবা এখন দুধ চাই খেতে চায় না, জানো তো? আমি এখন খাই। একবার দুধ চা খাই না খুবই কষ্ট হয়েছে। না, আমি খাওয়া কেন খাই জানিস? আমি খেতাম এই জন্য, দুধ লাল চাটা চিনি না দিলে ভালো লাগে না। মনে হয় যে গরম জল খাচ্ছে। কফি আছে আমার ঘরে। কফি আছে? বানাই, হ্যাঁ। চিনি দিবি না, শুধু কফি না, দিবি। না, আমি বানাই দিচ্ছি। কতটুকু ও শরীর খারাপ তুই যখন। হ্যাঁ, ওর শরীরটা ভালো লাগছে না, হাঁটাহাঁটি করছে সারাদিন, হাঁটা কাটলে একটু বস, একটু বস, বস। আমি একটু আমি না বেশ, কফি একটু বেশি দিও, এটা তিত হবে। চা আছে সন্ধ্যা? বাহ, ঠিক আছে। হ্যাঁ একবারে ওকে। এই হচ্ছে কফি। বেশি খাবো না। খাও একটা। না না না, না না বেশি খাবো না। বোনের বাড়ি আইসে বাবা, তুমি খাও। কখন তো বড় বড় প্যাকেটের বেশি খাবো থাকে। আরে ওই যে সকালবেলা যেটা খাই বিয়ার, এইটা বেশি বড় বানাবে। বাবা রে, এত বড় বেশি করে দিও দেখতে দেবে না। ধরো বলছি কিন্তু তা না। তোমাদের কম ভাগে সেরকম দেখছি আমি। হ্যাঁ, কমই বানাচ্ছে। রাখার খাবার কি চা? না, তোমাদের চা বানাতে হবে না, আমার চা খাওয়া হয়ে গেছে। তোমরা এখন খাও বসে বসে। হ্যাঁ। যদি আমার চা করতেও দিল না, কিছুই করতে দিল না। তো শরীর খারাপ তো করতে দেবে কেন? তুই এখন বস, বসে চা খা। তো দাদা বিস্কুট খান তুমি, আমরা তোর বিস্কুট খাই যাই। হ্যাঁ, ওরা যাও, ওইখান থেকে স্কুলে যাও। 2 পিস যাও না, খা। এটা নিয়ে যে চা। রঙের চা। মধুরা, তুমি খাবার? হুম। না, দুধ চা খাবে। আমার তো ভালো লাগে না দাদা। না, দুধ চা দাদা, খাবে। দাদা, এই যে রঙের বিস্কুট। হুম। আমার দাদা আমার জন্য বিস্কুট হচ্ছে, এটাই আমি খাই। খা, খা, খা। আর বিস্কুট আমার সুন্দর বৌদি খাবে বিস্কুট। না, বৌদিকে আমার বিস্কুট দিলাম। বিস্কুটটা খুব ভালো, খেয়ে দেখ। তুই খেয়েছিস না? হ্যাঁ, খাইয়েছিলাম, এই পুরোই খাইছিলাম, কিন্তু দাদার এই বিস্কুটটা ঠিক হয় না। তাহলে আমাদের বিস্কুট চা সবই খাওয়া হয়ে গেছে। এবার আমরা ভাবছি আস্তে আস্তে বাড়ি থেকে আগমন হবো। মরুক, আসি। তাহলে তুই চল আমার সাথে। না, বৌদি, আজকে তো আমার নন্দ জামাই, পরে আসবে। আসবে না? 11টার মধ্যে আমি চলে আসবো। যদি থাকতে লাগে, যদি না আসতাম, তাহলে আমি যাবো। না, যদি না আসে তাহলে আমার ফোন করে আমি এসে নিয়ে যাবো তাহলে। হ্যাঁ, বেশ। আমি এটা যদি অসুবিধা না নেই। আসে, তাহলে আসিস কেন? আর যদি আসে, তাই বলে দেবো আমাদের, বাড়ি চলে আসি। তাহলে বন্ধুরা এখন আমরা আসি, তাহলে চলো।
বাড়ি যাই বলো আসি হ্যাঁ যাইছে না বেশ দেখি 2 দিন মনে হচ্ছে বাড়িতে কাজ আছে আরো ঠিক আছে তাহলে বন্ধুরা অনেক রাত হয়ে গেছে এখন বাড়ির দিকে যাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন নেক্সট একটা ভালো একটা ভিডিও আসতে চলেছে আর সেই ভিডিওটা আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগবে সেটা হয়তো মার্চ মাসের 2-3 তারিখের মধ্যে ছাড়বো একটা সেলিব্রেশন যে ভিডিওটা আমার যে 1 লক্ষ পূর্ণ হয়েছে তার একটা ভিডিও আমি খুব কষ্ট করে ভিডিওটা করছি আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আর কিছু বাড়াবো না এখানে শেষ করলাম টাটা